সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো নবীজি, আমরা বুঝলাম মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য আল্লাহ পাক জান্নাতে ঘর নির্ধারণ করেছেন, ঘর নির্মাণ করে দিয়েছেন। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফের মুশরিক বেঈমান, ওনাদের জন্য যে ঘর আল্লাহ নির্ধারণ করলেন, এই ঘরগুলো আল্লাহ পাক কি করবেন? তালাবদ্ধ করে রাখবেন, নাকি ওদেরকে আল্লাহ প্রবেশ করাবেন? যদি কাফের বেঈমান মুশরিকগুলো, ইহুদি খ্রিস্টানগুলো জান্নাতে যায়, ওগো নবীজি, আমরা তাহলে দুনিয়াতে এত কষ্ট করে করে, এত মেহনত করে করে দিনের কাজ করতাম, আমাদের পেটের ভিতরে খাবার নাই, ও নবী, আমরা যুদ্ধের ময়দানে যায়, জিহাদের ময়দানে শাহাদত বরণ করতাম, আমাদের শরীরের ভিতরে কাপড় নাই, আর পুরো শীতের দিনে আমরা নামাজ ছাড়ি নাই, ওগো রাসূলুল্লাহ, আমাদের বাড়িতে খাবার নাই, কিন্তু আমরা দান করার সময় 1 ইঞ্চিও পিছু পা হই নাই। ওগো নবীজি, শরীয়তের প্রত্যেকটা রুকন, প্রত্যেকটা হুকুম আহকাম সব কিছু আমরা মেনে চলতাম। কিন্তু প্রশ্ন হলো, নবীজি, আপনি বললেন কাফের মুশরিক বেঈমান সবার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানাইছেন, আবার আপনি বললেন আপনার কাছে আল্লাহ পাক ওহী নাজিল করছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং হকের উপরে থাকে, ওয়া তাওয়াসাউ বিস সবর, দ্বারা ধৈর্য ধারণ করে, তাদেরকে আল্লাহ পাক আল্লাহর দাখলাল জান্নাত, আল্লাহ পাক তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। ওগো নবীজি, সব কিছু বুঝলাম, প্লাস মাইনাস সব কিছু ঠিক আছে, কিন্তু প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, কাফের মুশরিক বেঈমানগুলো কি আল্লাহর ঘরে নির্ধারিত জান্নাতে যাবে? কয়, না না, যারা বেঈমান অবস্থায় মারা যাবে তারা আল্লাহর ঘর জান্নাতে প্রবেশ করবে না। তবে কাফের মুশরিকগুলো যখন ঈমানের পথে দলে দলে আসবে, কারণ আপনারা জানেন যে নবীর যুগে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, কয়জন মানুষ মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে? বেশি মানুষ মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে নাই। ম্যাক্সিমাম সাহাবীরা ইহুদি খ্রিস্টান নাসারা থেকে দলে দলে ইসলাম গ্রহণ করে ইসলামের দলটাকে আল্লাহ তাআলা ভারী করে দিয়েছেন। এই লোকগুলোর জন্য যদি আল্লাহ পাক জান্নাতে নির্ধারিত ঘর না রাখতেন, তাহলে কিভাবে আল্লাহ পাকের এই ধর্ম ইসলাম গ্রহণ করার পরে বান্দাগুলো জান্নাত পেয়ে যাইত? আল্লাহর নবীজি বলেন, কোনো বান্দা যখন মারা যায়, ঈমান অবস্থায় মারা যায়, ওই বান্দাটা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, এটা বান্দার জন্য ফরজ ছিল, মূল ডিউটি। বান্দা যখন ফরজের পাশাপাশি 2 রাকাত করে নফল নামাজ পড়ছে, এটা বান্দার জন্য ওভারটাইম হয়ে গেছে, অতিরিক্ত টাকা অ্যাড হয়েছে, অতিরিক্ত আমল যখন অ্যাড হয়েছে। বান্দা যখন রোজা রেখেছে রমাদানে, বান্দা শাবান এবং রজব 2 মাসে সোমবার বৃহস্পতিবার রোজা রেখেছে এবং দোয়া করেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, ও আল্লাহ, রজব শাবানের বরকত আমাদেরকে দান করেন, রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বাড়ায়া দেন। নবীজি বলেন, রমজানের জন্য দোয়া করেছে। রমজান মাস পাওয়ার পরে বান্দাটা রমজান মাসে বেশি বেশি নফল ইবাদত করেছে। কাফের বেঈমানদের ঘরগুলো কেটে কেটে যে বান্দাটা নফল ইবাদতগুলো বেশি বেশি করেছে, যে বান্দা যে পরিমাণ নফল ইবাদত করবে, তার ওই ঘরের সাথে বান্দাকে আল্লাহ পাক কাফের বেঈমানদের ঘরগুলো কেটে কেটে নেককার আমলদার বান্দারদের আমল নামায় আল্লাহ তাআলা এই ঘরগুলোকে যোগ করে দেবেন। সুবহানাল্লাহ। আজকে আমি যে সূরা তেলাওয়াত করেছি, এই সূরাটি হচ্ছে সূরাতুল আসর, কুরআনুল কারীমের 103 নম্বর সূরা। ধারাবাহিকতার দিক দিয়ে এই সূরাটি নাজিল হয়েছিল যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় দ্বীনের দাওয়াত দিচ্ছেন। কাফের মুশরিক বেঈমান ইহুদি নাসারাগুলো, সমগ্র বিজাতি শক্তিগুলো একত্রিত হয়ে তারা বলতে লাগলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ মুহাম্মদ, আপনার সময়গুলো অযথা বৃথা কাটছে। আপনি যে দ্বীনের পয়গাম এবং একত্ববাদী খোদার পয়গাম নিয়ে দুনিয়াতে এসেছেন এবং দিচ্ছেন, এগুলো অনর্থক। আমাদের লাত এবং উজ্জার সামনে দাঁড়ায় এই কথাগুলো বলা, এই ফিকিরগুলো করা, আপনার এই দ্বীনি আলোচনাগুলো করা, এগুলো অনর্থক। এই দ্বীন আপনি কখনো প্রচার এবং প্রসার মক্কার জমিনে করতে পারবেন না। বেঈমানগুলোর সমস্ত শক্তি, যত রকমের পরাশক্তিগুলো আছে ইসলামের বিপক্ষে, সমস্ত শক্তিগুলো একত্রিত হয়ে তারা বলতে লাগলো, মুহাম্মদ, আপনার সময়গুলো অযথা বৃথা আপনি নষ্ট করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতাশ হয়ে গেলেন। মানুষ তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু বিব্রতকর অবস্থায় পড়ে গেলেন, যে যারা উতবা, শাইবা, এরপরে উবাই ইবনে মুগীরা সহ আর বড় বড় যে কাফেরগুলো আছে,
সবাই একত্রিত হয়ে আবু জাহেলের সঙ্গে বৈঠকখানায় বসে বসে বলতেছে, মুহাম্মদকে প্রতিহত করার জন্য টিটকারি ছাড়া বড় আর কিছু নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন, নবী লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আপনি হতাশ হয়েন না, আপনার সঙ্গে আছেন আপনার আল্লাহ। আপনি যদি হতাশ হয়ে যান তাহলে তো অন্যান্য নবীদের মতো হয়ে যাবে। আপনি যদি হতাশাগ্রস্ত জীবন যাপন করেন, হতাশ মানুষরা কখনো সফল হতে পারে না, আপনি হতাশ হয়েন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে আল্লাহ নবী আবার তেনার কাজকে তিনি অ্যাক্টিভ রাখলেন। তিনি মাঠে ময়দানে কথা বলতে লাগলেন। কথা বলতে বলতে যখন কাফের বেঈমানরা দেখলো ইসলামের এত পরিমাণ সুবিশাল এক জামাত তৈরি হচ্ছে, তখন কাফের বেঈমানরা আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে দারুন নদওয়ার বৈঠকখানায় বসলো। বসার পরে কাফেররা আবার বলতেছে, মুহাম্মদ আপনার যে দিন, আপনি যে ইসলামের কথা বলছেন, আপনি যে লা শারীকা লাক, আপনি যে একত্ববাদী খোদার প্রশংসা করছেন, আপনি কি জানেন আপনার এই কথাগুলো ধারাবাহিকভাবে যদি আপনি বলতে থাকেন, মানুষ আপনাকে পাগল ছাড়া, জুনুব ছাড়া অন্য কিছু আখ্যায়িত করবে না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন যে আমি তো এমন এক খোদার পাগল দিবানা আশেক হয়ে যে খোদার দিন প্রচার করছে, যে আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী আপনাকে সবথেকে বড় আখলাক, সবথেকে খুলুকে আযীম আখলাক দিয়ে আমি আপনাকে দুনিয়াতে পাঠাইলাম। এক পর্যায়ে তারা বেঈমানগুলো প্রায় 4 বছর অতিবাহিত হয়ে গেল। 1 বছর, 2 বছর, 3 বছর, চতুর্থ বছরে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফের মুশরিকদেরকে আহ্বান করে করে এবার যৌথভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেলা নিয়ে চতুর্থ বছর দাওয়াত দেওয়া শুরু করলেন। কাফের মুশরিকরা এবার বলতেছে, মুহাম্মদ আমরা বারবার বলেছি এই দীর্ঘ 3 বছর, চতুর্থ বছরও আমরা তোমাকে বলছি, তুমি যে দিন প্রচার করছো, দেখো গোটা আংশিক কিছু মানুষ তোমার দলের ভিতরে এসেছে। তুমি দেখো না পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, যে পয়গম্বর নূহ প্রায় 400 বছর দাওয়াত দিয়ে তিনি কোনো ফায়দা উঠাইতে পারে নাই। কেন? কই ইহুদিদের বিপক্ষে গিয়ে দিন প্রচার করা, তুমি কেন? তোমার পরেও যদি কোনো আর নবী আসে, এই নবীর পক্ষেও দিন প্রচার করা সম্ভব নয়। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা সূরাতুল আসর নাজিল করলেন। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি যখন মক্কার পথে ঘুরে ঘুরে, মক্কার দাঁড়ে দাঁড়ে কাফেরদের বেঈমানদের দাঁড়ে দাঁড়ে প্রান্তে গিয়ে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দেন। আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত নিয়ে আবু জাহেল, উতবা, শাইবা কাউকে বাদ রাখলেন না, বড় বড় কাফেরদের কাছেও নবী যখন দ্বীনের দাওয়াত পৌঁছাইতে লাগলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের বাণীগুলো কাফের বেঈমান পুত্তলিক ইহুদি নাসারা পূজারী যারা ছিল তাদের নিকট যখন নবীজি দ্বীনের দাওয়াতগুলো পৌঁছাইতে লাগলেন, তারা আরো বিদ্রোহের আগুন মক্কার ভিতরে জ্বালিয়ে দিয়ে বলতে লাগলো, মুহাম্মদ তুমি এই দিন কিভাবে প্রচার করো, তুমি এই দিনের কথা কিভাবে বলো, তুমি তোমার এই ইসলামের কথা কিভাবে প্রচার করো, লা শারীকা লাক, এক আল্লাহ একত্ববাদী কথা কিভাবে প্রচার করো আমরা দেখব। প্রয়োজন হলে তোমার বিপক্ষে আমরা আন্দোলন গড়ে তুলব। যদি প্রয়োজন হয় মুহাম্মদ তোমাকে আমরা মক্কার জমিনে অবঞ্চিত ঘোষণা করব, মক্কা থেকে বের করে দেব। আমরা যে মুহাম্মদকে চিনতাম ওই মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে, পাগলের আখ্যা দিয়ে দিয়ে মুহাম্মদ তোমাকে আমরা মক্কা থেকে বের করে দেব। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নবী হে আপনি চিন্তা কইরেন না, আপনি হতাশ হয়েন না, এক পর্যায়ে দেখবেন এই পুরা পৃথিবীর জমিনের ভিতরে মক্কাকে সব থেকে সম্মানিত এবং ইসলামকে আমি আল্লাহ পুরা বিশ্বের ভিতরে শ্রেষ্ঠ ধর্ম হিসাবে আমি আল্লাহ মনোনীত করে দেব। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নবী হে ওয়াল আসরুন, সময়ের শপথ, মহাকালের শপথ। আসর মানে হচ্ছে সময়। মুফাসসিরিন ইকরাম বলেন না, আসর মানে 2 সময়। 1 নাম্বার সূর্য যখন হেলে যায়, হেলে যখন পশ্চিম গগনে সূর্যটা হেলে যায়, এই সময় আল্লাহ পাক যে সময়ের শপথ করে আল্লাহ পাক সময়ের শপথ কেটেছেন, এইটা হলো আসরের সময়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ে, পক্ষান্তরে কোনো বান্দা যদি সালাতুল ফজর মসজিদে পড়ে এবং সালাতুল আসর মসজিদে পড়ে,
আল্লাহর নবী বলেন সূর্য উদিত হওয়ার পর থেকে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত বান্দা যত গুনাহ করে 2 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দেন। যে আল্লাহ আসরের সময়কে শপথ করে বলছেন ওয়ালা আসর, সময়ের শপথ, মহাকালের শপথ, যে সময় এটা অমূল্যবান সম্পদ। সময়ের মূল্য দেওয়ার মতো ক্ষমতা আমাদের আছে? নেই। আল্লাহ পাক কয়েকটি বিষয়কে অমূল্যবান সম্পদ হিসেবে আখ্যায়িত করেছেন। এর ভিতরে 1 নাম্বার সময়, যেটা টাকা দিয়ে কেনা যায় না। আপনি যদি ঘড়িকে 5,000 কেন 5 কোটি হাজার টাকা ঘুষ দেন, ঘড়িকে আটকায় থাকবে না, ওর গতিতে চলতে থাকবে। অর্থাৎ সময়কে ক্রয় করা যায় না, সময় আপন গতিতে চলতে থাকে। আসমান অমূল্যবান সম্পদ। আপনি ইচ্ছা করলেই আসমান থেকে বৃষ্টি বর্ষণ করাইতে পারবেন না। জমিন অমূল্যবান সম্পদ। আপনি ইচ্ছা করলেই জমিনের ভিতরে ফসল ফলাইতে পারবেন না। আমরা যে দেখি জমিন থেকে ধান হয়, জমিন থেকে গম হয়, জব হয়, খেজুর হয়। হায়াতুল হায়ওয়ানের মুসান্নিফ তিনি লেখেন যে একটা খেজুর, আল্লাহ পাক যখন খেজুরটাকে রোপণ করান এবং গাছ তৈরি হয়, আল্লাহর আদেশ ছাড়া এই গাছটা আল্লাহর দরবারে যখন এই খেজুরটাকে রোপণ করা হয়, আল্লাহর দরবারে খেজুরটা বলে, আল্লাহ আমাকে কি হওয়ার অনুমতি দিবেন নাকি আমি এখানে নিঃশেষ হয়ে যাব? আল্লাহ যদি বলেন ইফতাহ, বান্দা এই খেজুর তুমি বড় হয়ে যাও, খেজুরের গাছটা বড় হয়, অন্যথায় মাটির নিচে খেজুরটা পচে গলে নষ্ট হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ পাক 3টা বিষয়কে আল্লাহ তাআলা সব থেকে দামি করে বানিয়েছেন। 1 নাম্বার আল্লাহ সময়কে অমূল্যবান সম্পদ হিসেবে আখ্যায়িত করেছেন। 2 নাম্বার আল্লাহ পাক আসমানকে অমূল্যবান সম্পদ হিসেবে আখ্যায়িত করেছেন। 3 নাম্বার জমিনকে আল্লাহ পাক অমূল্যবান সম্পদ হিসেবে আখ্যায়িত করে বান্দাকে ডাক দিয়ে বলেন, বান্দা এই 3 জিনিসের কসম, বান্দা যদি 2 কাজের উপরে অবিচল থাকে, আল্লাহ পাক ওই বান্দাকে কখনো মৃত্যুর আগ পর্যন্ত ধ্বংস না কইরা বান্দাকে হেদায়েতের রাস্তায় আল্লাহ জারি রেখে দেন। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার যে আসর, সময়ের শপথ। সময়টা কেমন অমূল্যবান সম্পদ যে আপনার জিন্দেগীর সব থেকে দামি বিষয় হচ্ছে সময়। আপনার জীবনের সব থেকে দামি জিনিস হচ্ছে সময়। এই সময়কে কাজে লাগাইতে হবে। 2 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নাম্বার বললেন ওয়াল আসর, সময়ের শপথ। আল্লাহ পাক কসম খেয়ে বললেন। আল্লাহ পাক যখন কসম খাইলেন, একজন বেদুইন সাহাবী মাঠ ময়দান থেকে নবীজির সামনে আসলেন। আয়েশা, হাতের ভিতরে লাঠি ছিল, এক হাতের ভিতরে তরবারি ছিল। রাগ করে তিনি বলতেছেন, ও মুহাম্মদ আপনি একটু বলেন আল্লাহ কার জন্য রাগান্বিত হয়ে কসম কেটেছেন? আপনি বলেন, আমি ওর গর্দান, এখন ওর কল্লা থেকে ওর গর্দানকে আলাদা করে দেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ পাক কসম খেয়েছেন, কারো উপর রাগ করে নয়। আল্লাহ পাকের কথা সবই সত্য, তবে আল্লাহ কসম খেয়েছেন এজন্য বেঈমান আর মুশরিকগুলো যেন আল্লাহর কোনো কথার উপরে সন্দেহ পোষণ করতে না পারে। সুবহানাল্লাহ। যে আল্লাহ তো সব কথা, আল্লাহ একটা কথা অনর্থক বান্দার জন্য বলে নাই। সব কথা আল্লাহ বান্দার জন্য, হক ও নেকির জন্য বলেছেন, বান্দার উপকারের জন্য বলেছেন। আমি গত সপ্তাহে বলেছিলাম যে আল্লাহ পুরা কোরআনকে নাজিল করেছেন বান্দার, মুমিনের শেফার জন্য। অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, যে প্রত্যেকটা মুমিনের জন্য কোরআন শেফা, আর কাফের মুশরিকের জন্য হেদায়েতের পথ। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত। মানুষগুলো যে কাজ করে, মানুষগুলো যে কথা বলে, সবগুলো কথা ক্ষতি। মানুষ যেদিকে যায় সব কিছু ক্ষতির দিকে আখ্যায়িত করে, মানুষ কখনো উপকারের দিকে মানুষ ধাবিত হইতে চায় না। আল্লাহ পাক বলছেন ইন্না, ইন্না মানে হচ্ছে নিশ্চয়, তাকিদ বুঝাইছে যে ইন্না নিশ্চয়, আল ইনসান মানুষগুলো, আল ইনসান যে আলিফ লাম যদি শুরুতে থাকে এগুলো এটাকে জমা বোঝায়, অর্থাৎ ইনসান মানে মানুষ। আলিফ লাম যদি আবার শুরুতে থাকে তখন এটাকে জমা বুঝিয়ে যে মানুষগুলো, সমগ্র দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্ত। খস মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত, আল খাসরুন থেকে, যে মানুষগুলো কি পরিমাণ ক্ষতিগ্রস্ত, যে তারা এত পরিমাণ দুর্বল এবং ক্ষতিগ্রস্ত, তারা যে হাত দিয়ে ব্লেড বানায়। কি বানায়? মুফাসসিরিন ইকরাম বলেন যে নিজের হাতে ব্লেড বানায়,
ওই ব্লেড যদি কারো গলায় ধরে, এখন ব্লেড শক্তিশালী নাকি মানুষ শক্তিশালী বলেন তো? ব্লেড শক্তিশালী না, কারণ গলায় টান দিলে গলাটা কাটা যাবে। তা মানুষের বানানো একটা ব্লেডের কাছেও মানুষ দুর্বল। 2 টাকা 1 টাকা দাম একটা ব্লেড, শেষ। আল্লাহ পাক বলছেন আল ইনসানু দাঈফ, যে মানুষ দুনিয়াতে সব থেকে দুর্বল। অথচ এই দুর্বল মানুষদের অহংকারে, একটু ক্ষমতা থাকলেই, একটু রাজত্ব থাকলেই, কোনো জায়গার একটু দায়িত্ব থাকলে ওনাদের গরমে বাঁচা যায় না, যে যার অবস্থান থেকে জুলুম করার চেষ্টা করে। তাহলে মানুষকে যিনি দুর্বল করে বানিয়েছেন তিনি কে? জোরে আওয়াজ করে বলেন তিনি কে? ইন্নাল ইনসানা লাফি খুসর, নবী আপনি জানায়া দেন দুনিয়ার সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত। এই কথা শোনার পরে একজন বান্দা যদি এই পর্যন্ত শুনে যায়, ওয়াল আসর, সময়ের শপথ, আল্লাহ পাক শপথ করছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষগুলো ক্ষতির ভিতরে পড়ে আছে। এতটুকু শোনার পরে কোনো বান্দা যদি চলে যায়, এখন চিন্তা করবে, বান্দা যখন ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে, তাহলে নামাজ পড়ে কোনো ফায়দা আছে? রোজা রেখে কোনো ফায়দা আছে? নামাজ পড়ে কোনো ফায়দা আছে? ওয়াজ শুনে কোনো ফায়দা আছে? এই জন্য অসম্পূর্ণ কোনো বিষয়কে আল্লাহ পাক কোরআনের ভিতরে রাখেন নাই, আল্লাহ পাক সম্পূর্ণ করে দিয়েছেন। আল্লাহ বলছেন ইল্লা, তবে ওনারা ব্যতীত, ইল্লাল্লাযীনা আমানু, তবে 2 শ্রেণীর লোক ব্যতীত দুনিয়ার সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত। 1 নাম্বার ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে যে বান্দাটা নেক আমল করে, ওয়াতাওয়াসাউ বিল হক, এবং হকের উপরে থাকে। ঈমান আনার পরে যে বান্দাটা নেক আমল করে এবং হকের উপরে থাকে, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের দিন আল্লাহ পাক তাদেরকে বেগৈরি হিসাব, বিনা হিসাবে আল্লাহ পাক তাদেরকে আল্লাহর জান্নাত দান করে দেন। সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, তবে 2 শ্রেণীর মানুষ ব্যতীত। 1 নাম্বার রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, নবীজি বলেন যাদের হৃদয়টা, অন্তরটা মসজিদে পড়ে থাকে, যেই সমস্ত যুবক, যেই সমস্ত বৃদ্ধ আর যেই সমস্ত মানুষদের হৃদয়টা মসজিদে পড়ে থাকে, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। আল্লাহর নবীজি বলেন কিয়ামতের দিন আল্লাহ পাক মসজিদের সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহ পাক তাদেরকে বিনা হিসাবে আল্লাহর জান্নাত আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার, ও নবী আপনি জানিয়ে দেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর, আপনি যখন হকের পথে ছিলেন, আপনার উপরে জুলুম আর নির্যাতন, আপনি যখন হকের উপরে ছিলেন, আপনি বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয়েছেন। আপনি তাহাজ্জুদে দাঁড়াইছেন তো 31st নাইটের বোমা ফুটানো হয়েছে, আপনার নামাজে বিঘত ঘটেছে, আপনি মাজদুম বলার মতো কিছু ছিল না। আপনি মসজিদে এক জায়গায় নামাজে দাঁড়িয়েছেন, মসজিদের পাশে দোকানগুলোতে, চায়ের স্টলগুলোতে জোরে জোরে গান বাজানো হয়, আপনার নামাজে ডিস্টার্ব হয়, আপনি বড় মাজদুম, কিছু বলতেও পারেন না, কারণ আপনি এলাকায় ভাড়া থাকেন, আর যার দোকান তিনি এলাকার স্থানীয়। গরম একটু আলাদা আছে না নাই? হ্যাঁ, নাই? যারা এলাকায় দেখবেন স্থানীয় মানুষ, ওদের দোকানে গান একটু জোরেই বাজে, যারা বাজায় আর কি। গান বাজনা বাজানো জায়েজ না হারাম? জোরে বলেন। গান বাজানো জায়েজ আছে চায়ের দোকানে? আজকাল আমাদের কিছু কিছু চায়ের দোকানের মানুষরা বলে, দোকানদাররা বলে, হুজুর টিভি না থাকলে, গান না বাজাইলে ব্যবসা জমে না। আছে না নাই? সঙ্গত কারণে চায়ের দোকানগুলো বসতে ভয় লাগে, কারণ ওদের দোকানে বসে যদি আমরা 1 কাপ চা খাই, পরের দিন ফতুয়া দিবে হুজুর বৈশা বৈশা গান শোনে, হুজুর বৈশা বৈশা টিভি দেখে, হুজুর বৈশা বৈশা রিমোট নিয়ে এইটা সেটা করে, ব্যাস একবারে কাফের ফতুয়া দিয়ে ফেলবে। এখন বলেন তো, আপনারা সারাদিন যদি গান বাজাইতে পারেন, হুজুর ওখানে গিয়ে 1 কাপ চা খাইলে নাকি দোষ হয়ে যাবে? আর আরেকটা বিষয় কি করা যায় না, যখন কোনো আলেম যায়, যখন কোনো ভালো মানুষ যায়, দোকানে আস্তে করে টিভিটা অফ করে দেন না। আলেমদেরকে সম্মান দিলে যিনি আপনাকে সম্মান দান করবেন তিনি কে? আর গান বাজনা বাজানোর দরকারটা কি? গান না বাজাইলে কি ব্যবসা হয় না? কথা বোঝে না। গান না বাজাইলে কি ব্যবসা হয় না? বরঞ্চ গান বাজনা যারা বাজায়, খবর নিয়ে দেখেন ও 14টা এনজিও থেকে লোন নিয়ে পরে ব্যবসা করতেছে। খবর নেন, খবর নিয়ে দেখেন, কারণ আল্লাহ তো বরকত ওখানে নাই, আল্লাহ প্রদত্ত কোনো রহমত নাই। তাহলে গান বাজনা বাজানো এটা সম্পূর্ণ হারাম। মুসনাদে আহমদের একটা হাদিস আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কিয়ামতের দিন আল্লাহ পাক কিছু বান্দাকে ডাকবেন, ফ্যানটা ছেড়ে দেন,
কিয়ামতের দিন আল্লাহ পাক কিছু বান্দাকে ডাকবেন, ডাকার পরে ওই বান্দাদেরকে বলা হবে তোমরা কি দুনিয়াতে গান শ্রবণ করেছিলে? তারা ডাইরেক্ট অস্বীকার করবে যে আল্লাহ না, আমরা গান শ্রবণ করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমল নামার একটা ভিডিও ক্লিপ তাদের সামনে উপস্থাপন করবেন। বান্দা দুনিয়ার সমস্ত জ্বালানা দরজা সব কিছু বন্ধ করে কানের ভিতরে ইয়ারফোন ঢুকায় পরে গান শুনছে, এরকম আছে না নাই? আপনারা আমার কথা বুঝে কষ্ট হয়, আজকে ঠান্ডা বেশি লাগছে, একটু আওয়াজ করে বলেন না, আছে না নাই? আচ্ছা বলেন তো, কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? আরো জোরে বলেন না, কে? আপনি যে গান শুনতেছেন, আপনার কি মনে হয় আল্লাহ আপনারা দেখে না? দেখে। আপনি যে খারাপ জিনিসগুলো দেখতেছেন, এগুলোকে আল্লাহ দেখে না? দেখে। আল্লাহ বলেন বান্দার হৃদয়ে যেটা উদ্বোধিত হয়, বান্দার হৃদয়ে যেটা উদ্ভাসিত হয়, অর্থাৎ বান্দার হৃদয়ে যেটা পুষ্প হয়ে আগায় আসে এবং বান্দার হৃদয় থেকে যেটা নির্যাস হওয়ার পর্যায়ক্রমে চলে যায়, এর আগেই আল্লাহ পাক এটার খবর রাখেন। সুবহানাল্লাহ। আবার আপনি যদি অন্ধকারে সব কিছু লাগায় গুনাহ করেন, এরপরে ওইটা আল্লাহ দেখেন। তো হাদিসটা এরকম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কিয়ামতের দিন ওই বান্দাগুলোকে আনা হবে যারা গান শ্রবণ করতো দুনিয়াতে। গান যারা শ্রবণ করত ওদেরকে আনার পরে সীসা গলিত জাহান্নাম থেকে পানি নেওয়া হবে। কি গলিত? সীসা গলিত পানি। অর্থাৎ সীসা কেন? সীসা হচ্ছে সব থেকে মারাত্মক একটা পদার্থ। অর্থাৎ লোহা যখন গলানো হয়, এই লোহা সহজে পানিতে দেওয়ার পরে ঠান্ডা হয়ে যায়, কিন্তু সীসা ঠান্ডা হইতে অনেক সময় লাগে। সীসা গলিত পানি যখন বান্দার কানের ভিতরে দেওয়া হবে, যে কান দিয়ে আপনি গান শ্রবণ করছেন, যে চোখ দিয়ে আপনি গান দেখছেন, যে কান দিয়ে আপনি গান শ্রবণ করছেন, যে হাত দিয়ে আপনি মোবাইল টিপছেন, যে হাত দিয়ে আপনি অশ্লীল দৃশ্যগুলো বের করছেন, আপনাকে সীসা গলিত পানির ভিতরে হাত, আপনার চোখ, আপনার কানের ভিতরে পানি ঢালা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পানিগুলো যখন ঢালা হবে, ঢালার সঙ্গে সঙ্গে বান্দার নাক মুখ দিয়ে মগজগুলো গলে গলে বের হতে থাকবে। এই জন্য গান বাজনা এটা সম্পূর্ণ হারাম, ইসলামে এটা সম্পূর্ণ হারাম। বছর শুরু করে গান বাজনা দিয়া, আছে না নাই? হ্যাঁ, বছর শুরু করে 31 নাইটে, প্রথম রাত্রে আমরা ঘুমাইতেই পারি নাই, রাত্রেবেলায় এত পরিমাণ বাজি ফুটেছে। গান বাজনা দিয়া যার জীবন শুরু, গান বাজনা দিয়া যার বছর শুরু হয়, ওই বছরটা ওর ভালো কাটবে খারাপ কাটবে সে তো নিজেও বুঝতেছে না, তালে তালে নাচে। এই যে মাঝে মাঝে হিন্দি গান বাজায়, ওই দিন 4-5 দিন আগে একটা জিজ্ঞেস করলাম, তুমি যে হিন্দি গান শুনতেছো সাউন্ড দিয়ে, ইয়ারফোন ছাড়া, এখানে যে রাস্তায় দাঁড়া দাঁড়া শুনতেছো, আমরা যাচ্ছি, আমরাও তো শুনতেছি, গুনাহ তোমারও হচ্ছে আমাদেরও হচ্ছে, আমাদের গুনাহটা তোমার ঘাড়ে যাইতেছে, তুমি কি বোঝো এই গানে? হুজুর বুঝি না কিচ্ছু, তবে ভালো লাগে এর লেগে শুনি। সে গানের অর্থই বোঝে না, অথচ সে গান শুনতেছে। আজকে যুব সমাজ এতটা খারাপ দিকে চলে যাচ্ছে, আল্লাহ পাক ওদেরকে হেদায়েত দান করুক, পড়ে না আমিন। তাহলে কয় শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত নয়? 2 শ্রেণী। ইল্লাল্লাযীনা আমানু, হ্যাঁ, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছে। ইল্লাল্লাযীনা আমানু, তবে ও নবী আপনি জানায়া দেন যারা ঈমান এনেছে আল্লাহর উপরে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করে, ওয়া তাওয়াসাউ বিল হক, হকের উপরে থাকে, ওয়া তাওয়াসাউ বিস সবর, যে কোনো বিষয়ে ধৈর্য ধারণ করে। কিয়ামতের দিন আল্লাহ পাক এই 3 গুণ বিশিষ্ট মানুষকে আল্লাহর জান্নাত দান করে দিবেন। 1 নাম্বার ঈমান থাকতে হবে। 1 নাম্বার কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। ঈমান ব্যতীত অন্য আর কোনো আমলের দাম নাই। আপনার যদি ঈমান থাকে, ঈমানের প্রাসঙ্গিক যে বিষয়গুলো আছে, ঈমানের যে 73টা 74টা অথবা 72টা যে শাখা আছে, এই প্রাসঙ্গিক শাখাগুলোকে মনে রাখতে হবে ইনশাআল্লাহ। যে সমস্ত কাজে ঈমান নষ্ট হয় এ সমস্ত কাজ করা যাবে না। যেমন গান শুনলে ঈমান নষ্ট হয়ে যায়, নামাজ তরফ করলে কবিরা গুনাহ হয়, নামাজকে অস্বীকার করলে ঈমান নষ্ট হয়ে যায়, এরপরে যাকাতকে অস্বীকার করলে ঈমান নষ্ট হয়ে যায়, হজ ফরজ হয়েছে হজ করছেন না গুনাহ, হজকে অস্বীকার করলে ঈমান নষ্ট হয়ে যায়, যাকাত ফরজ হয়েছে যাকাত দিচ্ছেন না কবিরা গুনাহ, মালে আল্লাহ পাক বরকত দিবেন না এটাও মানেন, তবে যাকাতকে অস্বীকার করেন, ঈমান নষ্ট হয়ে যাবে। যতগুলো ঈমানের তবকা রয়েছে সব থেকে মারাত্মক বিষয়, আপনার জন্য জিহাদ ফরজ, দেশ রক্ষায় সামাজিকতা রক্ষায় জিহাদ ফরজ, আপনি জিহাদ করেন না,
জিহাদকে অস্বীকার করেন, ঈমান নষ্ট হয়ে যাবে, আপনার ভিতরে জিহাদি তামান্না নাই, আল্লাহ পাক মাফ করে দিবেন। কিন্তু জিহাদকে যারা জঙ্গি বলে, জিহাদকে যারা অস্বীকার করে, ওরা অবশ্যই ক্ষতিগ্রস্ত। এই সমস্ত মানুষ ঈমানহীন হয়ে যায়। শরীয়তের 6টা বিধি নিষেধকে কেউ যদি অস্বীকার করে, সে ঈমান থেকে খারেজ হয়ে যায়। কয়টা বিষয়? 1 নাম্বার, আপনি ঈমান আনছেন না, ঈমান এনেছেন, আলহামদুলিল্লাহ, আপনার জন্য 5টা বিষয়। 1 নাম্বার, ঈমান এনেছেন, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করেন, নামাজ পড়েন। নামাজ পড়ছেন না, নামাজ অস্বীকার করছেন, ঈমান নষ্ট হয়ে গেছে। এরপরে যাকাত আপনার উপর ফরজ হয়ে গেছে, আপনি যাকাত দিচ্ছেন না, বিভিন্ন অজুহাত, হুজুর আমার ঋণ আছে, হুজুর আমার বাড়ি করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, আপনি দিচ্ছেন না, আপনি অস্বীকার করেন না, অস্বীকার করলে ঈমান নষ্ট হয়ে যাবে। আপনি রমজান মাসে রোজা রাখতে পারতেছেন না, তবে একথা বলেন যে হ্যাঁ রোজা রাখা দরকার, আপনি রোজা রাখতে পারছেন না, রোজাকে অস্বীকার করছেন, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। তাহলে শরীয়তের অকাট্য বিধানকে কেউ যদি অস্বীকার করে, সে ঈমানদার নাকি বেঈমান? জোরে বলেন, ঈমানদার নাকি বেঈমান? এই জন্য শরীয়তের অকাট্য বিধানকে, এই যে আমরা মাঝে মাঝে বলি, আমরা আমাদের সমাজে সচরাচর আমরা শুনি যে নামাজ পড়ে কি হয়, নামাজ পড়ে কি আল্লাহ পাওয়া যায়? বলেন তো, আর ঈমান আছে? জোরে বলতে হবে, আর ঈমান আছে? নেই। এই জন্য যাদের ঈমান নাই, যে সমস্ত কথা ঈমান নষ্ট হয়, এই সমস্ত কথা আমরা বলবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। তাহলে বুঝে থাকলে বলেন তো, যে দুনিয়াতে সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত কয় শ্রেণী ব্যতীত? 2 শ্রেণী। 1 নাম্বার, যারা ঈমান এনেছে আল্লাহর উপরে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করে। নেক কাজের আবার কয়েকটা ধারা আছে। বান্দার জন্য কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষ যারা দুনিয়াতে আগমন করেছে, প্রত্যেকটা মানুষ যাদেরকে আল্লাহ দুনিয়াতে জন্মগ্রহণ করিয়েছেন, অথবা জন্মের সময় মৃত্যুবরণ করেছে, ডেলিভারির সময় মারা গেছে, মায়ের পেটে থাকতে মারা গেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রত্যেক ব্যক্তির জন্য, কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, নাসারা, সবার জন্য আল্লাহ পাক জান্নাতে এক একটা করে ঘর নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়তেন না? আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো নবীজি, আমরা বুঝলাম মুসলমানদের জন্য, ঈমানদারদের জন্য আল্লাহ পাক জান্নাতে ঘর নির্ধারণ করেছেন, ঘর নির্মাণ করে দিয়েছেন। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফের, মুশরিক, বেঈমান, ওনাদের জন্য যে ঘর আল্লাহ নির্ধারণ করলেন, এই ঘরগুলো আল্লাহ পাক কি করবেন? তালাবদ্ধ করে রাখবেন, নাকি ওদেরকে আল্লাহ প্রবেশ করাবেন? যদি কাফের, বেঈমান, মুশরিকগুলো, ইহুদি, খ্রিস্টানগুলো জান্নাতে যায়, ওগো নবীজি, আমরা তাহলে দুনিয়াতে এত কষ্ট করে করে, এত মেহনত করে করে দিনের কাজ করতাম, আমাদের পেটের ভিতরে খাবার নাই, ও নবী, আমরা যুদ্ধের ময়দানে যায়, জিহাদের ময়দানে শাহাদত বরণ করতাম, আমাদের শরীরের ভিতরে কাপড় নাই, আর পুরো শীতের দিনে আমরা নামাজ ছাড়ি নাই, ওগো রাসূলুল্লাহ, আমাদের বাড়িতে খাবার নাই, কিন্তু আমরা দান করার সময় 1 ইঞ্চিও পিছু পা হই নাই। ওগো নবীজি, শরীয়তের প্রত্যেকটা রুকন, প্রত্যেকটা হুকুম, আহকাম, সব কিছু আমরা মেনে চলতাম। কিন্তু প্রশ্ন হলো, নবীজি, আপনি বললেন কাফের, মুশরিক, বেঈমান সবার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানাইছেন, আবার আপনি বললেন আপনার কাছে আল্লাহ পাক ওহী নাজিল করছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং হকের উপরে থাকে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা ধৈর্য ধারণ করে, তাদেরকে আল্লাহ পাক আল্লাহর দাখলাল জান্নাত, আল্লাহ পাক তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। ওগো নবীজি, সব কিছু ইসলাম প্লাস মাইনাস সব কিছু ঠিক আছে, কিন্তু প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, কাফের, মুশরিক, বেঈমানগুলো কি আল্লাহর ঘরে নির্ধারিত জান্নাতে যাবে? কয় না না, যারা বেঈমান অবস্থায় মারা যাবে তারা আল্লাহর ঘর জান্নাতে প্রবেশ করবে না। তবে কাফের, মুশরিকগুলো যখন ঈমানের পথে দলে দলে আসবে, কারণ আপনারা জানেন যে নবীর যুগে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, কয়জন মানুষ মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে? বেশি মানুষ মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে নাই। ম্যাক্সিমাম সাহাবীরা ইহুদি, খ্রিস্টান, নাসারা থেকে দলে দলে ইসলাম গ্রহণ করে ইসলামের দলটাকে আল্লাহ তাআলা ভারী করে দিয়েছেন। এই লোকগুলোর জন্য যদি আল্লাহ পাক জান্নাতে নির্ধারিত ঘর না রাখতেন, তাহলে কিভাবে আল্লাহ পাকের এই ধর্ম ইসলাম গ্রহণ করার পরে বান্দাগুলো জান্নাত পেয়ে যাইত? আল্লাহর নবীজি বলেন, কোন বান্দা যখন মারা যায়, ঈমান অবস্থায় মারা যায়, ওই বান্দাটা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, এটা বান্দার জন্য ফরজ ছিল, মূল ডিউটি।
বান্দা যখন ফরজের পাশাপাশি 2 রাকাত করে নফল নামাজ পড়ছে, এটা বান্দার জন্য ওভার টাইম হয়ে গেছে, অতিরিক্ত টাকা অ্যাড হয়েছে, অতিরিক্ত আমল যখন অ্যাড হয়েছে। বান্দা যখন রোজা রেখেছে রমাদানে, বান্দা শাবান এবং রজব 2 মাসে সোমবার বৃহস্পতিবার রোজা রেখেছে এবং দোয়া করেছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, রজব শাবানের বরকত আমাদেরকে দান করেন, রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বাড়ায়া দেন। নবীজি বলেন রমজানের জন্য দোয়া করেছে। রমজান মাস পাওয়ার পরে বান্দাটা রমজান মাসে বেশি বেশি নফল ইবাদত করেছে। কাফের বেঈমানদের ঘরগুলো কেটে কেটে যে বান্দাটা নফল ইবাদতগুলো বেশি বেশি করেছে, যে বান্দা যে পরিমাণ নফল ইবাদত করবে, তার ওই ঘরের সাথে বান্দাকে আল্লাহ পাক কাফের বেঈমানদের ঘরগুলো কেটে কেটে নেককার আমলদার বান্দারদের আমল নামায় আল্লাহ তাআলা এই ঘরগুলোকে যোগ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে কাফের বেঈমানদের ঘরগুলো জান্নাতের সমস্ত ঘরগুলো, ওয়ামিলুস সালিহাত, যে সমস্ত বান্দারা নেক কাজ করবে তাদের আমল নামার ভিতরে আল্লাহ পাক লিপিবদ্ধ করে দিবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা। কিন্তু আমরা তো ফরজ নামাজই পড়তে চাই না, নফল নামাজ তো অনেক দূরের কথা। হ্যাঁ, আমরা তো যাকাত দিতে চাই না, আমাদের টাকা আছে হজ করতে চাই না, আছে না? নাই, নাই, এরকম নাই। ঠান্ডার কারণে নামাজে আসতে চায় না, এরকম আছে না? নাই। একটু শুয়ে থাকতে ভালো লাগে, কিন্তু জাহান্নামে যখন আল্লাহ দিবেন, নামাজ না পড়ার কারণে 4 কারণে মানুষ জাহান্নামে যায়। কয় কারণ? জোরে বলতে হবে, কয় কারণ? 4 কারণ। 1 নাম্বার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা প্রথম বলবে যে হে আল্লাহ, আমরা তো দুনিয়াতে মুসল্লি ছিলাম না, মুসল্লি না থাকার কারণে আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে। অর্থাৎ দুনিয়াতে আমরা নামাজই ছিলাম না। নামাজ এমন একটি পবিত্র ইবাদত, যে ইবাদতে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করা যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সালাতু মি'রাজুল মুমিন। মুমিনের ঈমান যদি শক্তিশালী হয় এবং মুমিনের হৃদয় যদি মসজিদমুখী হয়, নামাজমুখী হয়, এই মুমিনটা এক পর্যায়ে আল্লাহর কুদরতি কদম দেখে দেখে, আল্লাহকে দেখে দেখে বান্দা আল্লাহকে সিজদা করে। সুবহানাল্লাহ। কোয়েন না গো, গুনাহ হবে। জোরে কর না সুবহানাল্লাহ। মাঝে মাঝে আপনারা এমন ফুতায়া যান যে ঠান্ডাও মনে হয় এত বরফ এত জমে না। এই জোরে চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। তাহলে নেক কাজ কি শুধু নামাজ পড়া? শরীয়তের আরো বিধি নিষেধগুলো মানা, এগুলোও নেক কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নেক কাজের জন্য সাহাবীদেরকে উদ্বুদ্ধ করতেন, নেক কাজের জন্য যখন সাহাবীদেরকে আদেশ করতেন, সাহাবীরা নেক কাজ করার জন্য পাগল পাড়া হয়ে যেত। সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের বড় একজন ব্যবসায়ী ছিলেন। এত বড় ব্যবসায়ী ছিলেন যে ওই সময় আবু বকর সিদ্দিক ছিলেন মক্কার ধনাঢ্য ব্যক্তিদের ভিতরে একজন। বলেন না সুবহানাল্লাহ। তিনি তেনার সমস্ত সম্পদগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছেন। কেন? আল্লাহকে পাওয়ার জন্য। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার এক গলি দিয়ে হযরত আবু বকর হেঁটে যাচ্ছেন, তো কাফের মুশরিক বেঈমান তেনাদের যে বন্ধুগুলো ছিল তারা দৌড়ায় আসে। আয়েশা বলতেছে, আবু বকর, তোমার সময়টা অনর্থক, তুমি ইসলামের কাজে, ইসলামের জন্য ব্যয় করছো। এই ইসলাম, যে ইসলামের জন্য তুমি মুসলমান হয়েছো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ধর্ম নিয়েছো, এক আল্লাহকে স্বীকার করেছো, তুমি বাপদাদার সব কিছু ছেড়ে মুহাম্মাদের পিছনে তুমি মুহাম্মাদের মতো পাগল হয়ে গেছো। তুমি তোমার সময়টা অযথা ব্যয় করতেছো, তুমি তোমার সময়টা অযথা নষ্ট করতেছো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতাশ না হয়ে তিনি বলতেছেন, সময় তো তারই নষ্ট হয় যারা ঈমানের পথে অবিচল থাকে না। সুবহানাল্লাহ। যে যারা ঈমানের পথে নাই, যারা কুফর, লাত এবং উজ্জার পূজা নিয়ে ব্যস্ত, তাদের সময় তো ভালো কাটে না। কারণ বেঈমানদের সময় খারাপ কাটে। বেঈমানরা অধিকাংশ সময় নেশাগ্রস্ত হয়ে পড়ে থাকে। তাদের বিবি নাই, তাদের বাচ্চা কোথায় থাকে খবর নাই, তাদের বিবি কোথায়, কার সাথে কোথায় গিয়ে থাকে কোনো খবর নাই। কয় নেশাগ্রস্ত মানুষ, মস্তিষ্ক বিকৃত, সে কোথায় কি করছে এই খেয়াল তার মধ্যে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অবশ্যই যারা আল্লাহর পথে রয়েছে, যারা ঈমানের পথে রয়েছে, যারা একত্ববাদীর খোদার ঘোষণা দিয়ে
সংক্ষিপ্ত সময়ের জীবনের মূলধারা ইসলামের পথে অবিচল রাখার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছে, তাদের সময়ই সফল কাম যিনি বলেছেন তিনি কে? আল্লাহ পাকের এটা ওয়াদা যে যারা ঈমানের পথে আছে ওয়ামিলুস সালিহাত এবং নেক কাজ করছে তারা অবশ্যই সফল কাম। এছাড়া দুনিয়ার সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কাফের বেঈমান মুশরিকরা আমাকে বলতেছে আমার সময়গুলো নাকি নষ্ট হচ্ছে ইসলামের জন্য, আমি নাকি আমার সময়গুলো অনর্থক নষ্ট করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে বলেন, ও নবী আপনি জানায়া দেন, ওয়ালা সময়ের শপথ, আল্লাহ সময়ের শপথ করে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে রয়েছে। ইল্লাল্লাযীনা, তবে ও নবী আপনি জানায়া দেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, দুই শ্রেণীর মানুষ ব্যতীত সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এক নাম্বার আমানু, যারা ঈমান এনেছে আল্লাহর উপরে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করে, হকের উপরে থাকে এবং সব বিষয়ে ধৈর্য ধারণ করে। ও নবী আপনি জানায়া দেন তাদের সময়টা আল্লাহ পাক এই চারটা আমল করার কারণে 24টা ঘন্টা তাদের আমল নামায় আল্লাহ তাআলা সওয়াব লিপিবদ্ধ করতে থাকেন। সুবহানাল্লাহ, যে 24টা ঘন্টা তাদের আমল নামায় আল্লাহ পাক সওয়াব লিপিবদ্ধ করতে থাকেন। এই চার শ্রেণীর মানুষ সবসময় সফল কাম। এক নাম্বার ঈমান লাগবে, দুই নাম্বার আমলুস সালেহ লাগবে, তিন নাম্বার হকের উপরে থাকা লাগবে, চার নাম্বার ধৈর্য লাগবে। নবীজি কে আল্লাহ পাক ডাক দেবেন, ও নবী, ওয়ালা মান সাবারা ওয়া গাফারা ইন্না যালিকা লামিন আজমিল উমুর, যারা হকের উপরে থাকে এবং সব বিষয় আল্লাহর উপরে সবুর্দ করে ধৈর্য ধারণ করে, দিন শেষে আমি আল্লাহ তাদেরকে বিজয়ীর মালা পরাইয়া দেই। সুবহানাল্লাহ, যেই জন্য ধৈর্য সব থেকে দামি একটা গুণ, ঈমান সব থেকে দামি গুণ, নেক কাজ এটাও সব থেকে দামি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃষ্টান্ত ছিল সুঘ্রাণযুক্ত গোলাপ ফুলের ন্যায়। কাগজের গোলাপ যেরকম দেখতে সুন্দর, আপনার টাকা পয়সা আছে, সব কিছু আছে, আপনি দান করেন না, আপনি সদকা করেন না, টাকাগুলো জমায়ে জমায়ে বিল্ডিং বানান, ব্যাংকে রাখেন, সুদ খান, হ্যাঁ, আপনার অবস্থান হলো সাদা গোলাপ, যেটা কাগজ দিয়ে বানানো হয়। বলেন তো এই গোলাপ থেকে কোনো সুঘ্রাণ আসে? কথা কয় না, সুঘ্রাণ আসে? কিন্তু গাছের যে গোলাপ আছে এই গোলাপ যদি সাদা হয়, জীর্ণ শীর্ণ হয়, এই গোলাপ থেকে সুঘ্রাণ আসে না নাই? এরপরে যদি গোলাপটা আবার লাল টকটকে হয়, গোলাপটা যদি সুন্দর হয়, এই সুন্দর গোলাপ থেকে সুঘ্রাণ যিনি বের করে দেন তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? তো এরকম ধনাঢ্য ব্যক্তি এবং গরিব ব্যক্তির মাঝখানে পার্থক্য এরকম যে ধনাঢ্য ব্যক্তি ধন সম্পদ সব কিছু আছে কিন্তু দান করে না, ওই ব্যক্তিটার অবস্থান, ওই ব্যক্তিটার উদাহরণ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওই ব্যক্তিটার উদাহরণ হলো সামান্য কাগজের বানানো গোলাপের ন্যায়, যেটাকে দেখতে গোলাপের মতো লাগে কিন্তু হাকিকতি এটার কোনো কার্যকারিতা কিচ্ছু নাই। দেখতে সুন্দর কিন্তু ধরতে ঘ্রাণ নিতে সৌন্দর্যতা আছে নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এরকম যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তবুক যুদ্ধের জন্য ঘোষণা দিয়ে দিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তবুক যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত মাল সম্পদ সাহাবীরা একত্রিত করা শুরু করে দিলেন। সাহাবীরা মাল সম্পদগুলো একত্রিত করতেছেন। একত্রিত করতে করতে বিভিন্ন সাহাবীরা মাল সম্পদগুলো দিচ্ছেন। সাহাবীদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে যে কতটুকু এনেছো? সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যে মাল সম্পদ ছিল এগুলো থেকে 4 ভাগের 1 ভাগ। কেউ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ 3 ভাগের 1 ভাগ। কেউ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ 5 ভাগের 2 ভাগ। কেউ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ 6 ভাগের 2 ভাগ। এভাবে বন্টক করে করে রেখে আমরা এরপরে ইসলামের জন্য 2 ভাগ, 1 ভাগ, 3 ভাগ অথবা 6 ভাগের 1 ভাগ, 5 ভাগের 1 ভাগ এগুলো আমরা ইসলামের জন্য উৎসর্গ করে দিচ্ছি।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকায় দেখলেন যে সাহাবা একরাম দার সম্পর্কে বলতেন যে আ'লামু মিন্না, যে দুনিয়ার ভিতরে সব থেকে জ্ঞানী মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। যে আবু বকর কে ছিলেন? যে আবু বকর ছিলেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেলার শৈশবের বন্ধু। এবং তেনার আর একটা বড় পরিচয় হলো, তেনার পরিচয় ইসলামে কয়েকটা রয়েছে, এর ভিতরে উল্লেখযোগ্য দুইটা। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন শ্বশুর, সুবহানাল্লাহ পড়বেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেনাকে মাঝে মাঝে আব্বাজান করে করে ডাকতেন। আবু বকর হাসতেন, আবু বকর হাইসা হাইসা বলতেন, আহারে আমার কি সৌভাগ্য যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে আব্বাজান বলেন। আল্লাহি, রবের কসম, মুহাম্মদের আল্লাহর কসম, আর কিছু থাক না থাক মুহাম্মদের আব্বা ডাকার কারণে আল্লাহ আমারে জান্নাত দেবে। এই সুবহানাল্লাহ তো আস্তে কেল্লাই, জোরে কোন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে শ্বশুরকে আব্বা বলে ডাকতেছেন। হযরত আবু বকর হাসতেন আর বলতেন, ও নবী, আমরা না একসাথে খেলাধুলা করতাম, আমরা তো একসাথে ঘোড়া বানায়া বানায়া দৌড়াইতাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ছোট রাসূলুল্লাহর ঘরে যখন আসলেন, আম্মা জানের বয়স যখন 13 বছর, তো ছোট মানুষ তো আল্লাহর পক্ষ থেকে আদেশ হয়ে গেছে, বিবাহ হয়ে গেছে, সংসারও করতেছেন, যথেষ্ট বোঝেন, কিন্তু বাচ্চা মানুষ তো বাচ্চাই। একদিন ঘরের ভিতরে আল্লাহর রাসূল ঢুকলেন, ঢুকে দেখলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাদিসটা মনে রাখেন, খেয়াল রাখবেন। আম্মা জান আয়েশা দেখতেছেন ঘোড়া নিয়ে খেলা করতেছে, রাসূলকে দেখানোর সঙ্গে সঙ্গে লুকায় রাখছে। তো বাচ্চারা যে ঘোড়াগুলো নিয়ে খেলে এগুলো কিন্তু পাখা থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে ঢোকার পরে বলতেছেন, আয়েশা কি লুকাইলা? কয় ইয়া রাসূলুল্লাহ, ঘোড়া চেনেন না? ঘোড়া? কয় হ্যাঁ, ঘোড়া তো চিনি, যেগুলো নিয়ে আমরা যুদ্ধে যাই। কয় তোমার ঘোড়ার দিকে পাখা আছে? কয় আমার এটা পরি ঘোড়া। কি ঘোড়া? জোরে বলেন, কি ঘোড়া? পরি ঘোড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে দাঁড় করায় কপালে একটা চুমু দিয়ে বলেন, আয়েশা তুমি তো পরি ঘোড়া নিয়ে খেলো, কিন্তু আল্লাহ পাক আসমানের একটা চাঁদ আমার ঘরের ভিতরে দান করে দিয়েছেন। আয়েশা তো মহা খুশি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আরেকটু বলি, দেখেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাতের বেলায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে শয়ন করে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে রাসূলুল্লাহর মাথা টিপে দিচ্ছেন। আল্লাহর রাসূল আসমানের দিকে তাকায় বলতেছেন যে আয়েশা দেখো তো আসমানে কত তারা। কয় ইয়া রাসূলুল্লাহ, আসমানের তারা কি গণনা করা যায়? কয় আসমানে যত তারা আমার সাহাবী হযরতে ওমরের আমলগুলো এরকম, আসমানের তারা যেরকম গোনা যায় না, আমার হযরত ওমরের আমলগুলো গোনা যায় না। সুবহানাল্লাহ পড়বেন না? আম্মা জান আয়েশা শুধু ভিতরে ভিতরে রাগান্বিত হচ্ছেন, কারণ মেয়ে মানুষ, বাপের কথা ভাইয়ের কথা যত প্রশংসা করবেন এগুলো আলুর মতো পটেটোর মতো ফুইলা যায়, ঠিক না? আর যদি একদিন বদনাম বলছেন তাহলে দুপুরবেলা রাতের বেলা খাবারের তরকারি ইল্লা মাশাআল্লাহ ঠিক থাকবে না। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু ভিতরে ভিতরে, তিনি বলছেন, তিনি যেহেতু হাদিসের রাবী, তিনি বলতেছেন যে আমি একটু ভিতরে ভিতরে রাগান্বিত হচ্ছি। তো কতক্ষণ পরে ওসমানের কথা বললেন, আলীর কথা বললেন, তো আমি সহ্য করতে না পাইরা বললাম, জি ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু বকর কেমন? আল্লাহর রাসূল বললেন, দুনিয়ার সমস্ত যত মুসলমান এবং সাহাবী কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে, ওদের আমলগুলো যদি এক পাল্লায় দেওয়া হয়, তোমার বাবা হযরত আবু বকরের একদিনের এক রাতের সওয়াব যদি এক পাল্লায় দেওয়া হয়, পুরা পৃথিবীর সওয়াবগুলো শূন্যে উঠবে। আবু বকরের সওয়াবের পাল্লাটা ভারী হয়ে এক রাতের সওয়াবের কারণে পুরা দুনিয়ার মানুষগুলো জান্নাতে যাওয়া সম্ভব, আল্লাহ এটা সম্ভব করে দিবেন। তিনি কি আমল করতেন? বেশি কিছু করতেন না, তিনি শুধু এতটুকু করেছিলেন, বদরের যুদ্ধ যখন সংগঠিত হয়, বদরের যুদ্ধ সংগঠিত হওয়ার সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন তোমরা সরঞ্জামগুলো নিয়ে আসো, আনা হলো। হযরত আবু বকর এক চিপায়ে দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করতেছেন, অপরাধের মতো হাউমাউ করে করে কান্না করতেছেন। নবীজি ডাকলেন, আবু বকর আসতে চাচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসি দিয়ে বললেন, আব্বাজান এদিকে আসেন, আপনার কোনো ভয় নাই, কি আনছেন? এই যে থলির ভিতরে দেখেন সামান্য কিছু গম এবং জব, এছাড়া আর কিছু নাই। বাড়িতে কি রেখে আসেন? কয় আল্লাহি, রবের কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহরে রেখে আসছি, এছাড়া বাড়িতে আর খাওয়ার কিছু নাই। কয় ওনারা কি খাবেন? কয় আল্লাহ এবং তার রাসূল এটা ব্যবস্থা করবেন। আল্লাহু আকবার পড়েন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, আবু বকর, আপনার এই সামান্য দানটা আল্লাহ এমনভাবে কবুল করেছেন, সবার দানের থেকে আপনার এই দানটা আল্লাহর কাছে বেশি উত্তম হয়ে গেছে। কেন? তাকওয়াটা ছিল মূলত বিষয়। কি তাকওয়া? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আমল অল্প হোক, ইখলাস যেন ভালো হয়।
ঠিক আছে ইনশাআল্লাহ? এই জন্য আমরা দান করব, আমরা সাদকা করব, আমরা যত কিছু করব, ইখলাস যদি থাকে, এখানে বরকত যিনি দান করবেন তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে?